গাজায় যুদ্ধবিরতির এক সপ্তাহ পেরোলেও এখনও চালু হয়নি মেডিকেল করিডোর। এতে উদ্বিগ্ন ইসরায়েলি হামলায় গুরুতর আহত ফিলিস্তিনি ও তাদের পরিবারের সদস্যরা। সীমান্ত বন্ধ থাকায় রোগীদের শারীরিক অবস্থার অবনতি হলেও বিদেশে নিয়ে তাদের চিকিৎসা করানো যাচ্ছে না। তাই গুরুতর অসুস্থ রোগীদের জীবন বাঁচাতে দ্রুত মেডিকেল করিডোর চালুর আহ্বান গাজাবাসীর। গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের চিত্র এটি। বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন ইসরায়েলি হামলায় আহত বহু ফিলিস্তিনি। এদের মধ্যে একজন 18 বছর বয়সী কিশোর হাসান। হাসপাতালের বিছানায় অচেতন অবস্থায় শুয়ে আছেন তিনি। দু চোখে ব্যান্ডেজ লাগানো, তার নাকে নলের সাহায্যে দেয়া হচ্ছে অক্সিজেন। হাসানের বাবা জানান, 2 মাস আগে তার ছেলে খাবারের সন্ধানে বাড়ির বাইরে বের হলে ইসরায়েলি সেনাদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হন। 23 দিন পর হাসানের সন্ধান পায় পরিবার। হাসপাতালে যেয়ে দেখেন তাদের ছেলে আইসিইউতে ভর্তি। বুলেটের আঘাতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় মাথায় খুলির অর্ধেক অংশ কেটে ফেলেছেন চিকিৎসকরা। হাসানকে বাঁচাতে হলে দ্রুত তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে হবে বলে জানান চিকিৎসকরা। তাই সন্তানকে বাঁচাতে রাফা সীমান্তে মেডিকেল করিডোর চালুর অপেক্ষা করছেন তার বাবা। দিন দিন ওর অবস্থা খারাপ হচ্ছে। মস্তিষ্কের সংক্রমণ চোখ পর্যন্ত ছড়িয়ে গেছে। দ্রুত ওকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে না পারলে বাঁচানো সম্ভব হবে না। রাফা সীমান্ত খোলার অপেক্ষা করছি। একই অবস্থা গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে চিকিৎসাধীন রোগীদেরও। ইসরায়েলি হামলায় অনেকেরই অঙ্গহানি হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ক্ষতস্থানগুলোতে সংক্রমণ বাড়ায় বিদেশে যেতে চান। দ্রুত মেডিকেল করিডোর চালুর জন্য অপেক্ষা করছেন তারা। গত মাসে আমার পায়ে গুলি লাগে। চিকিৎসকরা তখনই আমাকে বিদেশে গিয়ে চিকিৎসা করতে বলেন, কিন্তু এখনো আমি যেতে পারিনি। রাফা সীমান্ত ক্রসিং খোলার অপেক্ষা করছি। ইসরায়েলি হামলায় গাজার অধিকাংশ হাসপাতাল বিধ্বস্ত। তার উপর ইসরায়েলি সেনারা গাজার সীমান্ত দিয়ে পর্যাপ্ত ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতি রয়েছে উপত্যকার সচল হাসপাতালগুলোতে। গাজায় যুদ্ধবিরতির এক সপ্তাহ পেরোলেও খাবার, পানি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তীব্র অভাবে দুর্ভোগ একটুও কমেনি বলে জানান বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।